তুই খারা, আমার লস করছো না? আমার মোরগের টাকা ফেরত দিবি, আর তোর পিছিয়ে এতদিন যে আমি ইনভেস্ট করছি সব আমার ফেরত দিবি। হাতে কি দেখছেন? সাপের মতন বাইরামু, বাইরে মাইরা ফালামু, তারপরে যে ধান কাটে ফালাইতে হয়ে যাবো। আচ্ছা যা। ওই সাহস থাকলে খা, এই খায় সাহস থাকতে, এই আমার ইনভেস্টমেন্ট ফেরত দিয়ে যা, নইলে আমার মাইয়ের জামাই হবি। এই খারাপ, তুই খারাপ, এই জামাই খারাপ, তোরে কিছু কম না, খারাপ। এই যে আমি ইট ফালাই দিলাম, খারাপ। এ সাবত দেখছো রে, এত ডর এবার মানুষের লাঠি দেয়। বলো কি সামাদ নিজে চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করতেছে? তো বিচার কার্যের রাতে তুমি আমার বললো না কেন কথাটা? সেই সুযোগ দিচ্ছেন আপনি আমারে। ওই সামাদ পুরা ইউনিয়ন ডানা নষ্ট করে ফেলাইতেছে। আপনি আপনার ঘরের অবস্থা দেখেন না? আপনার ছেলের বউ আপনার বিপক্ষে চলে যায়। সামাদরে কোনোভাবে এই ইউনিয়নে থাকতে দেওয়া যাবে না। আর যদি থাকতে দিতেই হয় তাহলে আমার শালপুত্রীরে বিয়ে করায়া ঘর জামাই রাখতে হবে। ও যে এই ধরনের ভাইরাল, সেই রকম জনপ্রিয়, ও যদি কোনোভাবে চেয়ারম্যান নিতে খাড়ায়, আপনি আমি দুইজনই শেষ। সত্য কথা বলছো, এই কথা তো আমি আগে ভাবি নাই। আমার সে ভাইরাল, আমার সে জনপ্রিয় কেউ যদি এই ইউনিয়নে থাকে তাহলে তো আমার জন্য বিপদ। হ্যাঁ, অনেক বড় বিপদ। শুনো মেম্বার, তুমি যত তাড়াতাড়ি সম্ভব সামাদের তালাকের ব্যবস্থা করো, আর ওই তোমার শালপতির সাথে বিয়ের ব্যবস্থা করো। জি, খুব তাড়াতাড়ি করতেছি। ঠিক আছে, ওই আমি একটা কাম সাইরে আসি। কিরে, দেখলি কিভাবে মলম দিয়ে দিলাম? আসলে আপনার বুদ্ধির তারিফ করতে হবে। আমি বলছিলাম কি মেম্বার সাহেব, বিউটির কি হবে? মানে তালাক হয়ে গেলে তো বিউটি একা হয়ে গেল। এ তো পরিষ্কার। আমাদের সাথে বিউটির তালাক হয়ে গেলে তুই বিউটিরে পাবি। ঠিক আছে। আব্বা, তরমুজটা একটু মিষ্টি হইব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শুনলাম তোমার লগে নাকি সামাদ মাস্টারের বিয়ে ঠিক হয়েছে, তা সতীনের ঘর কি করতে পারবা? চাচা সামনে আছে, কেমনে কি কই তাও কইতেছি। 103 কে 403 নিয়ে সংসার করতেও আমার কোনো সমস্যা নাই। এই আমি যেন না শুনি তোমার কারণে, ওই যে কি সামাদ না কি যেন নাম? আব্বা, ফেসবুকে তার নাম হয়েছে হ্যান্ডসাম সামাদ, কেউ কেউ ডাকে সামাদ মাস্টার, আর এই যে আকলিমা সে আদর করে ডাকে গুরুজি। হয়েছে ব্যবসা করছে এই নামে ডাকো। এই শোনো, আমি যেন না শুনি তোমার পরকীয়ার কারণে সামাদের ঘর ভাঙছে। চেয়ারম্যান চাচা, এটা আপনি একটা কথা কইলেন, আমার কারণে কেন গুরুজির ঘর ভাঙবো? এই গুরুজি আর তার বউ বিউটি সারা দিন রাত ঝগড়াঝাটি করতেই থাকে, দিনের মধ্যে একজন আরেকজনের তালাক দেয় 10 বার। এখানেই তো সমস্যা, তালাক তো দেয় না। শুনো, দুই পক্ষের সম্মতিতে তালাক কার্য সম্পন্ন করতে হবে। আব্বা, হ্যাঁ আপনি যা কইতেছেন বুঝা কইতেছেন তো? হ্যাঁ? মানে আপনার যে বড় ছেলে ডাবলু শিকদার, তার স্ত্রী মানে আমার ভাবি, সে যদি জানে যে আপনি এসব তালাক ফালাকের মধ্যে আছেন তাহলে কিন্তু আপনি শেষ। পরে কিন্তু আপনার বিরুদ্ধে আবার দাঁড়াইতে হইব। আর ইউনিয়নের সিংহভাগই কিন্তু তাদের ফ্যান। আর এই ফ্যানদের চাপে আপনি দেখবেন না একদিন আপনার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। কথা তো রুস্তম মেম্বার আমার বলছে না, একটা সিদ্ধান্ত আমার আসতে হবে। শোনো, যাই করো আমার কিন্তু পাপের ভাগি করো না, বুঝছো? শোনেন আমি, আচ্ছা তুই একটু বাড়িতে তোর মশলা দিয়ে আয়, আমি কামসারে আসি। গুরুজি এই, তুই এরকম চোরের মতো বাড়ির সামনে দিয়ে হাঁটতেছ কেন? হ্যাঁ, আমি হাঁটতেছি কেন এটা প্রশ্ন না কইরা আমারে তুমি কও যে ডাকাইতের দল লয়ে কই যাইতাছ তো রাইতের বেলা? এই তুই ডাকাইতের দল কারে কইতাছ? হ্যাঁ, ওদি চেয়ারম্যানের পোলা, আর ওদি রিনা। সি 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 লিনা, তুমি বিয়ার আগে চেয়ারম্যানের পোলার লগে, সি কি নির্লজ্জ মাইয়া। এই কি কি নির্লজ্জ কি আবার?
হ্যাঁ কারণ নির্লজ্জ কইলা আকলিমা আমার মুখ খোলাও না কিন্তু তুমি যে সামাদ বাইরে বাড়িতে ডাইকা নিয়া বড় মোরগ দিয়া খাওয়াইলা লাইভ করলা জানি না মনে করছো ওইসব কাজ কি নির্লজ্জ না? হ্যাঁ তুমি বলে যাও না যে আমি কিন্তু চেয়ারম্যানের ছেলে, আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই যে আমি কি করতে পারি। শোন আকলিমা, তুই কিন্তু আগুন লইয়া খেলতাছ, হাত তো যখন পুরবো না তখন মলম লাগানোরও মানুষ পাবি না। তাই এত রাত্রে তুমি এখানে ফাইসারি করতেছিলা, কার লিগে অপেক্ষা করতেছ? আমি ওনার জন্য অপেক্ষা করতেছিলাম। ওনারটা কে? আমার গুরুজি আসবে এর জন্য অপেক্ষা করতেছিলাম। আপনারা আপনাদের কাজে যান। যান, 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 যান। বাউস চলো তোর চল চল চল, আমারও বাসায় যেয়ে লাইট করতে বলো। আসো। কাটিং মাস্টার, কাটিং মাস্টার। সামাদ আরে রাইতে কেডা বাড়ায় দেখো কি না? কি হলো সবাই ফজরের আজান দিছে, আপনারা আয়া বলছেন সবাই কি? তুই তো সকাল সকাল কালেকশনে চলে যাস, এই জন্য ফজরের ওয়াক্তে আইছি শুভ কাজটা সম্পন্ন করার জন্য। এখন তোমার আর বিউটির তালাক হবে। কাজী সাহেব, সামাদ আর বিউটির তালাকের কার্যক্রম শুরু করেন। এবার খুশি তো শালপুত্তি জামাই? কেডা আমরা শালপুত্তি জামাই? তুমি যাও চোখে পানি দিয়ে আসো, এখন ঘুম কাটে নাই, আর সারা রাত ধরে কাজ করলে শরীর খারাপ করবে। লেখা শেষ হয়েছে? হ্যাঁ শেষ শেষ। আসো, তোমরা দুইজন তালাক নামায় সই করো। কি আর সই করবো? তালাক নামায়? না, আমি কোনো তালাক সই করবো না। আমি আমার বউরে তালাক দিব না তো। কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন আপনি? হ্যাঁ, আপনার যদি এত খরচ থাকে আপনি নিজে সই করেন। এই আমরা করবো মানে? আপনারা দুইজন সিদ্ধান্ত নিছেন একে অপরের তালাক দিবেন, কথা বেশি না কয়ে তালাকের জামাই সই করেন, নালে কিন্তু ভেজাল হয়ে যাবে। এই থাপড়ায় কিন্তু দাঁত ফালাই দেবো। আমার বউরে আমি তালাক দিব না। তুই উস্কায় দাও না কেডা? আপনার জানকার সবাই মাফ করেন আমারে। আমি আমার বউরে তালাক দিব না, আরে তিলে তিলে মারবো আমি। তিলে তিলে মারবো আমি? আমাকে বড় পাইছস না? আমাকে ফেসবুকের গাইজ ভিউজ ফ্রেন্ডস পাইছস? শোন, গ্রামের মানুষ সহজ সরল ঠিকই, কিন্তু জায়গা মতো দুরন্দর এবং ক্রিটিক্যাল। আমি গত রাত্রেই টের পাইছি তোরা দুইজনের তালাক দিবি না। তখন আমি বাড়িতে যাই রাত্রেবেলা চিন্তা করছি, আমি যেহেতু এলাকার মেম্বার, আমি যেহেতু অভিভাবক, তোদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, পরামর্শ দেওয়ার দায়িত্ব আমার। তোদের দুজনের সমস্যা কি এটা দেখার জন্য আমি রাত্রেবেলা তোকে বাড়িতে আইছি। মেম্বার যে শুরু করছে, তো তালাক তো মনে হয় দেওয়া এই ছাড়বো। হাল ভর্তির লোকে বিয়া না করে ছাড়বো না। তালাকের কথা যদি মুখেও আনছো তাহলে কোপায়া কুচি কুচি করবো, আর তোমার ওই নাম্বারেও কিন্তু কোপাম। ভাই আমি বলছি কি হুদু হুদি এত নাটক না করিয়া লাগে তো সব সত্য কথা বললে কি বুঝতে পারেন। সত্যটা কি বলো? সত্যি কথা হইলো আমরা দুজনের লোকে কোনোদিন ঝগড়া করি নাই। ঝগড়া তো দূরের কথা, একজন আরেকজনের দিকে চোখ বড় করেও চাই নাই। ওরে সর্বনাশ, তাহলে পরে এত কিছু নাটক, এই সমস্ত কাহিনী কি? আসলে এগুলা সবই আমাগো প্ল্যান ছিল। কিসের প্ল্যান? কি জন্য প্ল্যান? বাস মনে হয় ঢাকায় চলে যেতে হইব, আবার গিয়া গার্মেন্টসে ঢুকতে হইব, উপায় নাই। গ্রামে থেকে কি করবো? এইখানে ভালো কামের অভিজ্ঞতার কোনো দাম নেই। এত সুন্দর করে ডিজাইন কইরা কাপড় চোপড় বানায় দিই,
বাজারের চেয়ে কম রেট রাখি, আবার বাড়ির উপরে যারা আহে তাকে চাও খাওয়াই, তারপরেও কাস্টমার নাই। তোরা আমার একটা বুদ্ধি নিবি, তাইলে আর তোকে গ্রাম ছেড়ে শহরেও যাইতে হইব না, আর শহরে গিয়ে গার্মেন্টসের চাকরিও করা লাগবে না। খালি দেখবি তোকে বাড়ির উপরে কাস্টমার আর কাস্টমার। কেমনে কি? আরে তোকে একটা ফেসবুক পেজ আছে না, অনলি ফর লেডিস নামে, তো তোকে কাজের ভিডিওগুলো ওই পেজে ছাড়লেই তো পারো। পাইছি, খালি কাটিং ফিটিং এর ভিডিও ছাড়লে হইব না, তুমি একটা পেজ খুলবা আর আমি একটা পেজ খুলবো, ওই পেজে আমরা খালি ঝগড়া করবো, বুঝছো? ঝগড়াঝাটি মানুষ বেশি দেখে, ঝগড়াঝাটি ভাইরাল হয়ে দিব। ঝগড়াঝাটি ভাইরাল হওয়া মানে অনলি ফর লেডিস ভাইরাল হয়ে যাওয়া, বুঝছো? তুই ভিডিও করবি আর বাস তুমি থাকবা সাক্ষী, তুমিও ভাইরাল হয়ে যাবা, পরে তুমিও একটা পেজ খুলবা, পেজ খুললে ওই পেজে খালি আমগো গালাগালি করবা তুমি। কি কইতেছে এগুলা? পরে হিতে যদি বিপরীত হয় মানুষ তো আমাকে খারাপ মনে করব। আরে দূরও, তুমি বুঝতেছো না, মানুষ সব ঝগড়াঝাটি পছন্দ করে, মাগনা সিনেমা দেয় মানুষে, বুঝছো না? এটা দরকার আছে, ভাইরাল হইলে ডলার আইব, আর অনলি ফর লেডিস যখন হিট হয়ে যাব না এই ভাইরাল হইয়া, তখন খালি দেখবা মহিলা গো মানে ভিড় লেগে থাকবো আমগো হেনে, হ্যাঁ, টেকার টেকা। তুমি আমারে গালাগালি করে তুই তামারি করে ধুইয়া ফালাইবা, এইটাই তোমার কাজ, আর কোনো কাজ নাই। সি কি কও, আমার পাপ হইব না? আরে এটা তো অনলাইনে করবা, অফলাইনে তো আমরা স্বামী স্ত্রী, আমাকে তো মিলের কোনো সমস্যা নাই, কিন্তু এই ঘটনা খালি আমরা 4 জন জানবো, আর কেউ জানবো না। রাজি হয়েছা? আচ্ছা, এমন জঘন্য প্ল্যান আমার মাইয়া করতে পারে, আমি তো চিন্তাও করতে পারি নাই। তোমাকে এই ঝগড়াঝাটির ভিডিও দেখে সমাজ কি শিখলো সেটা বলো। মেম্বার সাহেব, কি কম, আমি তো সৎভাবেই আমার ব্যবসাটা করতে চাইছি, আর আমি দর্জি হিসাবে যে খারাপ না আপনারা সবাই জানেন, কিন্তু আমি তো কাস্টমার পাইতাম না, আর আমার তো ওই অবস্থা ছিল না যে বাজারে গিয়ে একটা দোকান দেবো। আমি ঘরের ভিতরেই এক প্রকার দোকান দিয়ে আমি আমার কাজ চালাইতেছিলাম, কিন্তু বাজারের কমিটির লোকেরাও তো হুমকি দিছে যে ব্যবসা করলে বাজারে এসে দোকান দিতে গো, ঘরে বইয়া ব্যবসা চালাইতে পারবা না। আল্লাহর খেলা দেখেন, আর এই কমিটির বাড়ির লোকজনও কিন্তু আমার কাছ থেকে জামা কাপড় নেয়। মনে করেন না, এই প্রতিভা বলেন, ক্ষমতা বলেন, যাই বলেন, সব কিন্তু ওই ভিউ আর ভাইরালের কাছে মাথা মতো করছে। আসলে একটু ভালো থাকার জন্য, টিকে থাকার জন্য আমরা কাজটা করতে বাধ্য হয়েছি। আর সমাজের কথা যে কইলেন শুনলেনই তো, তাগো আচরণই কিন্তু আমাকে এই কাজে যাইতে বাধ্য করে। সামাদ, বাঘ আর রাখালের গল্প শুনছো? বাঘ আইছে, যেদিন সত্যি সত্যি বাঘ আইছে সেদিন কিন্তু গ্রামবাসী আর আসে নাই। আপনার কথার ইঙ্গিতটা আমি বুঝছি, আসলে মিশা কথা কইতে আমার নিজের আর ভালো লাগতেছে না, আর ওর লোকে ঝগড়া করতে 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 একটা অভ্যাস হয়ে গেছে, আমার লোকে ঝগড়া না করলে ভালো লাগে না, কিন্তু এটা তো আমি চাই না। আমারও একই অবস্থা। মাফ চাই আপনার কাছে, মিশা কথার ব্যবসা আর চাই না, অন্যায় করছি, ভুল করছি, মাফ করে দেন। আমারেও আপনারা সবাই মাফ করে দিয়েন, তুমিও মাফ করে দিও। ঝগড়ার সময় কত উল্টাপাল্টা কথা কইছি। মাফ তুমি আমারে করে দিও, আমিও তো উল্টাপাল্টা কথা হয়েছি। পল্টু, পল্টু কই রে? দাদা 5 লাখ লইয়া অলরেডি আমি লাইবে এই গোলামের পুত, দি বলেন, ওইখান থেকে পড়লে বাজারে তো যাইবো। সমস্যা না, তার আগে সারা মিলাইছে ভেটকি দেন অবস্থা। আমার তো ফুফার আগেই সন্দেহ হয়েছিল, উনি নিজে দায়িত্ব নিছিল সামাদ মাস্টারের সাথে আমার বিয়া দিব। কোন স্বার্থ তো এই জায়গায় অবশ্যই আছে, উনি আসলে সামাদ মাস্টারের ব্যবহার করে চেয়ারম্যান হইতে চাইছিল। কান্দিস না মা, তুই মা কান্দিস না, সামার তো কপালে নাই রে মা। আর আমি তো চেয়ারম্যান হয়ে গেছিলাম। না এটা তো অবশ্যই কাছাকাছি তো আপনি চলে গেলেন, আমি কি করবো কপালে। সামাদ আর সামাদের বউ প্রত্যেকদিন ঝগড়া করে, প্রত্যেকদিন একজন আরেকজনের চালাক দেয়, এটা পুরাটাই নাটক।
আমি রুস্তম মেম্বরে টের পেলাম না, আর তোমরা তো শুনে পুটি। কি জামাই আদরটা নিয়ে করলাম? আমি ওরা রান্না করে খাওয়াইতে গিয়ে তো হাতটাই পুরা ফেলাইছি। আল্লাহ ওরা কোনদিন সুখী করবো না। কোনোদিন না, এই ধরনের মানুষ জীবনও সুখ হওয়ার পারবি না। আমি সারা জীবন অভিশাপ দেবো। শুধু লাল পরি তালাকটা দোয়া মাত্র, সব সব মাটি। গাছে কাঁঠাল গুফে তেল। আমার নামও আকলিমা। আমি এই সামাদ মাস্টার এত সহজে ছেড়ে দিব না। কত স্বপ্ন দেখছিলাম চেয়ারম্যান হবো, টনকে টনকে গম। এই দুঃখে মেম্বার তার গোপটা ফেলাই দিল। কথায় কথায় বড় বড় মুরগি জবাই করছি, জামাই আদর করছি। আমার মুরগের খোয়ার খালি করে ফেলাইছে ওর জামাই আদর করতে গিয়া। আমার 1,000 টাকার নোট। তালাকটা বলি আমি না, আমার কান্দানোর কি দরকার ছিল গুরুজি? মাফ করে দিস আমাকে বোন। মাফ করে দেওয়াটা কি এতই সহজ? আব্বা আম্মা ফুপায় আমার জোর করে বিয়ে দিল, আমিও বিয়ে করলাম। শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পারা আবার বাপের বাড়িতে ফেরত আসলাম। সবাই করে ডিভোর্স দিয়ে দে, ডিভোর্স দিলাম। তারপর আবার সবাই আমার কাছে মাফ চাইলো। আচ্ছা, সবাই মাফ করে আমি কি পাইলাম? ডিভোর্স। ভাগ্যের কি খেলা, সেই স্বামী সকালে আইসা আমার কাছে মাফ চাইতেছে, সে নাকি আবার আমারে বিয়ে করতেছে। আমি প্রথমে তারে মাফ করতে চাই নাই, কিন্তু পরে ভাবলাম আমি কার জন্য মইনুল রে মাফ করব না? গুরুজির জন্য। গুরুজি তো আমারে পছন্দই করে না। আমি চাইলে গুরুজির অনেক চাপ দিয়া আপনাকে দুইজনের মধ্যে ডিভোর্সটা করাই দিতে পারতাম, কিন্তু আমি আসলে ওই চেষ্টাটাও করি নাই, বিশ্বাস করেন। কারণ আমি নিজে তো একজন ডিভোর্সি মাইয়া। আমি জানি, খুব ভালোভাবে জানি যে এই সমাজে একটা ডিভোর্সি মাইয়ার মূল্য ঠিক কতটুকু। তার জন্য আমি মইনুলকে মাফ করে দিছি। মাপ তুমি আমাকে করে দাও। আসলে না বুঝা যেটা করছি সেটা আমার মাফ করে দিও মনোল। Only for ladies, only for ladies, only for ladies, only for ladies, only